কবর আজাব করি, আসলে কোন কবরের কথা বলেছেন? দেহ কবর নাকি মাটির গর্ত কবর? সাজার কথা বলা হয়েছে। সাজা কি দেহ কবরে হচ্ছে বা হবে নাকি মাটির কবরে হবে? এ নিয়ে অনেক মতভেদ রয়েছে। তবে আমি মনে করি যদি মাটির কবর হয় তাহলে মাটির কবরে যখন একটা মৃত ব্যক্তিকে রেখে আসা হয় তখন এই ফেরেশতারা এসে উঠে তুলে বসাবে বা ওই লাঠি দিয়ে পিটাবে, ৭০,০০০ বছর ৭০,০০০ গজ মাটির নিচে যাবে, আবার উঠাবে, আবার পিটাবে। এগুলো অবান্তর, এগুলো কোনো ইয়ার কথা না, অবাস্তব কথা। তবে মাটির কবরে যে আজাবটা হচ্ছে সেটা হলো আজাব, সত্য আজাব হচ্ছে। সেটা হলো কি, যদি আপনি বলেন যে মাটির কবরে রেখে আসার পর সেখানে গরমে সিদ্ধ হয়ে ফুলি পেট ফেটে যাবে, গোস্ত ডাই পিঁপড়াতে খাবে, ওখানে সাপও ঢুকতে পারে, শিয়ালও ঢুকতে পারে, হ্যাঁ, ঢুকে যার যেটা খাবার সে সেটা খেয়ে নেবে। এই যে গোস্ত কামড়াই খাচ্ছে, এটা যদি মনে করেন যে এটাই সাজা, তাহলে এটাই বাস্তব সাজা এবং সত্য যে এটা হচ্ছে। সবার দেহ অক্ষত অবস্থায় থাকে না, আমরা সবাই মাটির দেহ, মাটিতে পচে যাবে। এই পচে যাওয়াটাই সাজা। আর যদি বলেন দেহ কবর, তাহলে দেহ কবরের ভিতরে আপনার সাজা হচ্ছে বিভিন্ন অন্যায় অত্যাচারের টাকা দিয়ে চাউল ডাউল কিনে ভাত খাচ্ছি বা অন্যের খাদ্য কেড়ে নিয়ে খাচ্ছি, এইগুলো খাওয়ার ফলে দেহে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে সে অসুস্থ জীবনযাপন করতেছে, এটাও সাজা।